निरुप्यते पूर्णप्रेमसमस्तु न भूतो न भविष्यति। এটা একটা শিক্ষা আমাদের সকলের জন্য যে ভৌতিক বস্তু দ্বারা যে ব্যক্তি ভালোবাসাকে জয় করতে চেষ্টা করবে সেই চেষ্টা নিশ্চিত রূপে বিফলই হবে। যদি ভালোবাসাকে জয় করতে হয় তাহলে তা শুধুই আবেগ দ্বারা সম্ভব, কোনো ভৌতিক বস্তু দ্বারা তা সম্ভব নয়। হৃদয়ের তুলাতে যখন ভালোবাসার আবেগ রাখা হলো তখন তার ওজন সব থেকে বেশি দেখা গেল। আজ এই কথা রানী রুক্মিণী প্রমাণ করে দেখিয়েছেন। আজ রানী রুক্মিণী এই তুলাদণ্ডে প্রেমের আবেগকে রেখে এই তুলাদানকে মহান করে তুলেছেন। কৃষ্ণ কৃষ্ণ মুরে কৃষ্ণ আজ থেকে কৃষ্ণ মুরে কৃষ্ণ 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 16 মহাদানের মধ্যে এই তুলাদান সর্বাগ্র হবে, সর্বাগ্র হবে। কৃষ্ণ 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 মুরে 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 কৃষ্ণ 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 মুরে। আজকের পর থেকে যে ব্যক্তি এই তুলাদানকে ভালোবাসাপূর্ণ আবেগ দ্বারা সম্পূর্ণ করবেন সেই ব্যক্তির প্রত্যেকটি মনোকামনা অবশ্যই পূরণ হবে। অবশেষে রাধা সর্বশ্রেষ্ঠকেই নির্বাচিত করল। রানী রুক্মিণী সবার মধ্যে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী। দেবী, কেউ যতই ভালো হোক না কেন, কিন্তু পৃথিবীর অগ্নি পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হয়। স্বর্ণ উত্তাপ সহ্য করার পরেই অলঙ্কারের রূপ নেয়। হৃদয়, বচন এবং কর্ম এই তিনটির পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া ব্যক্তি হলেন সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের এই সংসারকে নিজের কথা বোঝানোর ধরনটাই আলাদা। উনি নিজের কথা কোনো না কোনো লীলার মাধ্যমে এই সংসারকে বুঝিয়ে দেন। না দেবী, শ্রীকৃষ্ণ সংসারকে বোঝান না, শিক্ষা দেন। রাধা, সকলকে এটা তো বলে দাও তুমি চয়ন কি করলে? অষ্টভার্যার মধ্যে কাকে নির্বাচন করলে? এখন তো শুধু এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। সবাই জানেন যে কৃষ্ণের অর্ধাঙ্গিনী রূপে যদি কেউ কৃষ্ণের সাথে যজ্ঞে বসার উপযুক্ত হন তাহলে তিনি সেই রানী যিনি কৃষ্ণকে নিজে নির্বাচিত করেছেন, যিনি নিজের পরিবার, নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে কৃষ্ণের সঙ্গ লাভ করেছেন, যিনি কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসেন, মহারানী রুক্মিণী। তোমাকে অনেক শুভকামনা জানাই। অনেক শুভেচ্ছা দেবী রুক্মিণী। অনেক অনেক শুভেচ্ছা রইল দেবী রুক্মিণী। শুভকামনা রইল রুক্মিণী। একটু দেরি হলো বটে, কিন্তু কাজটা সফল হলো। এবার আমারও গোলোকের উদ্দেশ্যে যাত্রা করা উচিত। শ্রীকৃষ্ণ, এবার আমাকেও যাওয়ার অনুমতি দিন। যে কাজটা আমাকে দেওয়া হয়েছিল তা তো সম্পূর্ণ হলো। এবার আমাকে দেবলোকে গিয়ে প্রশংসা অর্জন তো করতে হবে, তাই না? আরে আপনি কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবেন। সেটা পূরণ করুন, তারপরে আপনি যেতে পারেন। তার আগে আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। না না প্রভু, আমাকে যেতে দিন। রাধা, দেখো নারদমুনি কি বলছেন। এখান থেকে চলে যাওয়ার কথা বলছেন। অষ্টভার্যার নির্বাচন ওনাকে ছাড়া সম্ভব ছিল? ছিল না, তাই তো? কত বড় যোগদান ছিল ওনার। আর তাছাড়া এই অশ্বমেধ যজ্ঞের আয়োজনেও ওনার অনেক বড় ভূমিকা ছিল। এইভাবে উনি যেতে পারেন না, তাই না রাধা? এটা তো অনুচিত হবে। হ্যাঁ হ্যাঁ মুনিবর, কৃষ্ণ ঠিক কথা বলছে। আপনি যজ্ঞ পর্যন্ত থেকে যান। দেবী রাধা, আমাকে আটকাবেন না। আমি তো কতদিন ধরে এই পৃথিবী লোকেই রয়েছি। কিন্তু আপনি যদি যজ্ঞে থেকে যান তাহলে যজ্ঞের শোভা আরো বেড়ে যাবে।
আপনি আমার অনুরোধ মেনে নিন মুনিবর। দেখুন, আপনার কোথাও এই যজ্ঞের সম্পন্ন হওয়াতে কোনো সন্দেহ নেই তো? না 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 না, আমার কোনো সন্দেহ নেই প্রভু। এবার আমি বুঝতে পেরেছি আপনাকে রাজি করানো আমার সাধ্য নয়। রুক্মিণী, নারদ মুনির খেয়াল রাখবেন, আমাদের বিশেষ অতিথি উনি। এতদিন এখানে ছিলেন, প্রেমের বিষয়ে অনেক শিক্ষা লাভ করেছেন, আর হয়তো আরো কিছুদিন থেকে গেলে আরো কিছু শিখতে পারবেন। নিশ্চয়ই শ্রীকৃষ্ণ। আপনি যখন এইভাবে বলছেন শ্রীকৃষ্ণ, তখন আমার নিশ্চয়ই সেই বিষয়টা বোঝার জন্য এখানে থেকে যাওয়া উচিত। সন্দেহ আমার আছে প্রভু। আপনি আমাকে এখানে আটকালেন, আর আপনার মুখে সেই দুষ্টু মিষ্টি হাসি। নারায়ণ নারায়ণ, নিশ্চয়ই কিছু হতে চলেছে এই দ্বারকা নগরীতে। স্বর্ণ কোথায় আছে? কোন স্বর্ণ? এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? আপনি আমাদের মহারাজকে কথা দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের অশ্ব হরণ করার বদলে আপনি শ্রীকৃষ্ণের ওজনের সমান স্বর্ণ দেবেন। ও আচ্ছা, হ্যাঁ, এবার মনে পড়েছে। তাহলে তোমার শ্রীকৃষ্ণের ওজনের সমপরিমাণ স্বর্ণ চাই, তাই তো? কেন নয়, অবশ্যই পাবে। কোথায় আছে স্বর্ণ? হ্যাঁ, দাঁড়াও, তোমার হাতটা দাও। এই না, এই হলো তোমার স্বর্ণ। আর হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা তো ভুলেই গেছি। এই দেখো, এই হলো তুলসীর পাতা। নাও, এবার যাও আর গিয়ে বলে দাও নিজের রাজাকে যে শ্রীকৃষ্ণের ওজন শুধু এতটুকুই। আপনি আমাদের মহারাজের সাথে ছলনা করেছেন। শুধুমাত্র দুটো স্বর্ণ কঙ্কন শ্রীকৃষ্ণের ওজনের সমান কিভাবে হতে পারে? দেখো, আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ এই অশ্ব তো আমার সাথেই যাবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটা সুযোগ অবশ্যই দিতে চাই। যদি তোমার প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যাও। আমার মায়ের বদলে রানী রুক্মিণীকে অশ্বমেধ যজ্ঞের জন্য চয়ন করা হলো। আর সেই জন্য এবার এই অশ্ব দ্বারকাতে পৌঁছাবেই না। আর যদি অশ্ব দ্বারকাতে না পৌঁছায়, তাহলে আমিও দেখে নেব যে অশ্বমেধ যজ্ঞটা হয় কি করে। কৃষ্ণ, তুমি আমাকে ওখানে বিপদে ফেলে এখানে শান্তিতে আরাম করছো। আমি তোমাকে কোন বিপদে ফেললাম? তুমি ওখানে মুনিবরকে কি বললে? যজ্ঞ নিয়ে সন্দেহ আছে। ওটা তো আমি এমনি নারদ মুনির সাথে উপহাস করছিলাম। আমি সব জানি। তুমি এমনি এমনি তো কিছু বলো না। আর অষ্টভার্যার মধ্যে রুক্মিণীকে তো তুমি নির্বাচিত করলে, তাই না? রুক্মিণীকে তো তুমি নির্বাচন করেছো। আমি সব বুঝতে পারছি। নাম আমার হয়, কিন্তু কাজটা করো তো তুমি, তাই না? রাধা, তুমি এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধুই সমস্যার সমাধান বলেছিলাম। মানসিকতা, বচন, কর্মযোগ, এই তিনটের ভিত্তিতে নির্বাচন করো, শুধু এটুকুই বলেছিলাম। তারপর সমস্ত পরিশ্রম তুমি করেছো, পরোক্ষ তুমি করেছো, নির্বাচনও তুমিই করেছো, এটা সকলে জানে। হ্যাঁ, কিন্তু সবাই আসল সত্যটা জানে না। তাদের সামনে যেটা আছে তারা সেটাই দেখছেন, আর আমি তো আমার মনের দৃষ্টি দিয়ে দেখছি। আমার মনের গভীরে তো আমি তোমাকেই পাই, তাই না? আচ্ছা, তোমারও থাক আমারও থাক। রুক্মিণীর নির্বাচন কে করলো? আমরা করেছি।